আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আজকে নিয়ে এসেছি গ্রাম বাংলার অতি চেনা আর প্রিয় একটি রেসিপি আমড়ার টক। ছোটবেলায় এই টক খাওয়ার মজা এখনো মনে আছে। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে বানিয়ে ফেলা যাক এই টক ঝাল মিষ্টির খাবারটি। টুকরো করে কেটে নিয়েছি ৬ থেকে ৭টা আমড়া। আমড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ৩টে কাঁচা মরিচ, পরিমাণ মতো পেঁয়াজ, হলুদ, মরিচ এবং আদা রসুন জিরা বাটা। কিন্তু তেল দিব না। সব উপকরণগুলো নিয়ে সিদ্ধ করে নেব চুলায় ১০ থেকে ১৫ মিনিট। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে বুঝে নেব রান্নাটা শেষের দিকে। আমি আমড়াগুলোকে চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এবার তেলে দেওয়ার পালা। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং ২টো শুকনো মরিচ। আর সাথে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন যদি না দিতে চান আপনারা চাইলে কালো জিরাটা অ্যাড করতে পারেন। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি অ্যাড করে দিব আমরা সেই টক ঝাল ঝোলটা। এটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ পরে অ্যাড করে দেব ৪ চামচ চিনি। আমি এখানে প্রায় ৪ চামচ চিনি অ্যাড করেছি। আপনারা পরিমাণ অনুযায়ী কমাতে বাড়াতে পারবেন। যারা টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেই হবে। তবে আমারটা এটাই ঠিক আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা একটু কমে আসলে বা একটু ঘন হয়ে আসলে আমাদের রান্নাটা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন একেবারে সহজ উপকরণ দিয়ে রান্না হচ্ছে এই আমড়ার টক। সামান্য মশলা, লবণ আর চিনি দিয়ে তৈরি হবে মুখরোচক এই পদ। রান্নার সময়ের যে টক মিষ্টি গন্ধটা ছড়িয়ে যাচ্ছে তা ভীষণ মজার ছিল। আজকের আয়োজন আমড়ার টক রান্না একেবারে সাধারণ হলেও এই খাবারের ভেতর লুকিয়ে আছে শৈশবের স্মৃতি, গ্রামের টেবিলে বসে একসাথে খাওয়ার আনন্দ। গরম ভাতের সাথে মিশিয়ে খেলে যে স্বাদ পাওয়া যায় তা সত্যিই মন ভরে দেয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।